गुड मर्निंग बाच्चारा आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमी तोमादेर पढ़ाबो भूगोल पंचम अध्याय जेटार विषय होच्छे नक्षत्र ओ नक्षत्र मंडल। तोमरा सबाई जानो रातेर आकाशे आमरा अनेक तारा मिटमिट करते देखी, सेगुलो किन्तु आमरा तारा बोली सेगुलो आसले कि नक्षत्र, जेगुलोके आमरा खाली चोखेও देखते पाई। এই যে এই সব নক্ষত্র আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, তাই এগুলো সূর্য থেকে বহু গুণ বড় হলেও পৃথিবী থেকে আমরা এদের রাতের আকাশে খালি চোখেই দেখতে পাই। আবার কিছু কিছু নক্ষত্র এত দূরে অবস্থিত যে এদের খালি চোখে দেখা যায় না, তাদের দেখার জন্য শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের বা দূরবীন যন্ত্রের প্রয়োজন হয়। কতগুলো নক্ষত্র আছে যাদের একসঙ্গে একসাথে দলবদ্ধভাবে দেখা যায়, এদের আমরা বলি নক্ষত্র মণ্ডল। এদের কতগুলো কয়েকটি বিশেষ বিশেষ আকৃতি আছে এবং সেই আকৃতি অনুসারেই এদের নামকরণ করা হয়। এই নক্ষত্র মণ্ডলের সমস্ত নক্ষত্র মিলে যে আকৃতিটা আমরা দেখতে পাই সেই অনুযায়ী এদের নামকরণ করা হয়, যেমন কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল ইত্যাদি। আবার কিছু কিছু নক্ষত্রের নাম বাংলা ভাষার নাম অনুসারেও দেওয়া হয়েছে, যেমন বিশাখা, জ্যৈষ্ঠা, পূর্বসারা, শ্রবণা ইত্যাদি। এইবার দেখো নক্ষত্রমণ্ডলগুলোকে কিন্তু আমরা সবসময় দেখতে পাই না, এগুলোকে বছরে আমরা বিশেষ বিশেষ সময়ে নির্দিষ্ট স্থানে দেখতে পাই। যেমন মাঘ ফাল্গুন মাসের শেষ থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত সন্ধ্যার সময় উত্তর আকাশে একটি নক্ষত্রমণ্ডল দেখা যায়। 7টি নক্ষত্র মিলে এই নক্ষত্রমণ্ডলটি তৈরি হয়েছে। 7 জন প্রাচীন ঋষির নাম অনুসারে এদের নাম দেওয়া হয়েছে, এদের বলা হয় সপ্তর্ষি মণ্ডল। দেখো এইখানে 7টা নক্ষত্র আছে, 1 2 3 4 5 6 7 এবং 7 জন ঋষির নাম অনুযায়ী এদের নাম করা হয়েছে সপ্তর্ষি মণ্ডল। যেমন এই নক্ষত্রের নাম হচ্ছে মরীচি, নাম বশিষ্ঠ, এর নাম অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ এবং ক্রতু। এই 7 জন ঋষির নাম অনুসারে এই নক্ষত্রমণ্ডলটার নাম হয়েছে সপ্তর্ষি মণ্ডল। এই নক্ষত্রগুলোকে যদি আমরা যেমন দেখো এখানে করেছে একটা কাল্পনিক রেখা দিয়ে যদি যোগ করা যায় তাহলে এটাকে দেখতে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো লাগে। সপ্তর্ষি মণ্ডলের প্রথম দুটো নক্ষত্রকে যদি আমরা একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাহলে সেটা একটা স্থির ও উজ্জ্বল নক্ষত্রের পাশ দিয়ে যায়, এটাকে আমরা বলি ধ্রুব তারা। এই ধ্রুব তারাকে আমরা উত্তর আকাশে দেখতে পাই। ধ্রুব তারা দেখেই প্রাচীনকালে নাবিকরা দিক নির্ণয় করতেন, কারণ ধ্রুব তারা এক জায়গায় স্থির হয়ে থাকে। শীত আর বসন্তকালের রাতে পূর্ব আকাশে আর চৈত্র বৈশাখ মাসের সন্ধ্যার সময় পশ্চিম আকাশে আরেকটি উজ্জ্বল নক্ষত্রমণ্ডলকে দেখা যায়। 7টি উজ্জ্বল এবং অনেক কটি অনুজ্জ্বল, মানে যেগুলোর আলো অতটা বেশি নয়, সেই নক্ষত্র দিয়ে এই নক্ষত্রমণ্ডলটি তৈরি, এর নাম কালপুরুষ। কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে এই নক্ষত্রমণ্ডল একটি শিকারী বা যোদ্ধা মানুষের চেহারা নেয়। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে এই অনেকগুলো নক্ষত্র দিয়ে এটা এই কালপুরুষটা কল্পনা করা হয়েছে। দেখো এটাকে দেখে মনে হচ্ছে একটা শিকারী, তার হাতে তীর ধনুক, কোমরে তলোয়ারি বা কোমর বন্ধ, এইটাকে আমরা বলা হয় কালপুরুষ। আচ্ছা, এইবার তোমাদের এইগুলো নিয়েই প্রশ্ন দিয়েছে অনেক কটা, সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। নক্ষত্রমণ্ডল কাকে বলে? উত্তর আকাশে কতগুলো নক্ষত্র আছে যেগুলো একসঙ্গে দলবদ্ধভাবে দেখা যায়, এই দলবদ্ধ নক্ষত্রদের বলা হয় নক্ষত্রমণ্ডল। যেমন সপ্তর্ষি মণ্ডল। আর সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? মাঘ ফাল্গুন মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত সন্ধ্যার সময় উত্তর আকাশে একটি নক্ষত্রমণ্ডল দেখা যায়। 7টি নক্ষত্র মিলে এই নক্ষত্রমণ্ডলটি তৈরি হয়েছে। 7 জন প্রাচীন ঋষির নাম অনুসারে এদের নাম দেওয়া হয়েছে, এদের একত্রে বলে সপ্তর্ষি মণ্ডল। আর এই নক্ষত্রগুলোকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি এদেরকে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। ধ্রুবতারা কি? এটি আকাশের কোন দিকে দেখা যায়? ধ্রুবতারা একটি নক্ষত্র। সপ্তর্ষি মণ্ডলের প্রথম দুটো নক্ষত্রকে যদি আমরা একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে সেটি উত্তর আকাশে অবস্থিত একটি স্থির ও উজ্জ্বল নক্ষত্রের পাশ দিয়ে যায়, এই নক্ষত্রটিই হলো ধ্রুবতারা। আর প্রাচীনকালে নাবিকরা এর সাহায্যে দিক নির্ণয় করতেন। কালপুরুষ কাকে বলে? শীত ও বসন্তকালের রাতে
পূর্ব আকাশে আর চৈত্র বৈশাখ মাসে সন্ধ্যার সময় পশ্চিম আকাশে 7টি উজ্জ্বল ও অনেকগুলি অনুজ্জ্বল নক্ষত্র নিয়ে একটি নক্ষত্রমণ্ডল দেখা যায়। এর নাম হচ্ছে কালপুরুষ। কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে এটি একটি শিকারী বা যোদ্ধা মানুষের চেহারা নেয়। মানুষটির হাতে তীর ধনুক, কোমরে কোমরবন্ধ আর লম্বা তরবারি ঝুলছে। সূর্য ছাড়া অন্য নক্ষত্রদের দিনের বেলা দেখা যায় না কেন? সূর্য ছাড়া বাকি নক্ষত্ররা বহু দূরে অবস্থিত হওয়ায় সূর্যের প্রখর আলোয় তাদের দিনের বেলা দেখা যায় না। রাতের আকাশে নক্ষত্রদের এত ছোট দেখায় কেন? নক্ষত্রগুলো পৃথিবী থেকে এত দূরে অবস্থিত ও অনেক নক্ষত্র সূর্য থেকে বড় হওয়া সত্ত্বেও এদের পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না, শক্তিশালী দূরবীন যন্ত্রের সাহায্যে দেখতে হয়। বাংলা মাসের কয়েকটি নক্ষত্রের নাম বলো। বিশাখা, জ্যৈষ্ঠা, শ্রবণা, পূর্বসারা, উত্তরসারা ইত্যাদি নক্ষত্রগুলোর নাম বাংলা মাসের নাম অনুসারে রাখা হয়েছে। ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়? উত্তর দিকে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যা তারা কি? শুকতারা বা সন্ধ্যা তারা কিন্তু কোনো নক্ষত্র নয়, এটি আসলে শুক্র গ্রহ। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে শুকতারা ও সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে সন্ধ্যা তারা নামে এই তারাকে ডাকা হয়। সপ্তর্ষি মণ্ডলের 7 জন ঋষির নাম কি? সপ্তর্ষি মণ্ডলের 7 জন ঋষি হলেন বশিষ্ঠী, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত আর ক্রতু। কালপুরুষের মাথায় কটি তারা থাকে? কালপুরুষের মাথায় 3টি তারা থাকে। এই অধ্যায়টা তোমাদের শেষ হলো। তোমরা এটা ভালো করে পড়বে এবং তোমাদের আগে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে।